সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে একটা একাদশী রয়েছে যার নাম পাপমোচন একাদশী। তো পাপমোচন একাদশী তো আজকে আমি এটা দিয়ে শুরু করছি, পাপমোচন একাদশী দিয়েই। ইজ এস হিন্দু ফেস্টিং ডেজ ইন দ্য fortnight in Chaitra month, falling on March 15, 2020, dedicated to the Lord Vishnu cleanliness, remove negative karma. Rishi of the year is the special inner peace and grace by destroying past sins. Event period of the TT begins in 8:10 a.m. though ended in 9:16 a.m. on March 15. The first should be broken on March 16, 2026 between 6:30 a.m. to 8:54 a.m. Devotees work early, bathe, bath and worship Lord Vishnu with prayers and Tulsi leaves. May observe a strict first, either complete or partial eating only fruits makes it engage the charity significance. It is the mistakes productly instead in their special life. These legends, the day based on story of Shak Medhubi may lost his special merit due to the temptation of celestial dancer Apsara Manjughosha. After realizing his fall, both the sage and Apsara performed the Papmochaka rituals to their actions and regain their spiritual standing. Papmochaka receives benefits and cause no fall in permanent and no sin in beyond redemption, highlighting the core meaning of this day. It is said true devotion awakeness strong connection with the Lord Krishna. Purification. The first is believable cleanness of mind, body, soul completely. Observing means whosoever keeps the first is never offended by any ghost or spirits. All his wishes will be fulfilled and all the sins the observer will be vanquished. এবং আজকে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে শ্রী গোবিন্দ ঘোষ, যিনি একজন ব্রজবিহারী। উনি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত এবং তিনি বৈষ্ণব অনেক কিছু করেছেন। উনি গোপী সব ব্রজ কলাবতী রসেলান গুঙ্গটুঙ্গ sang the songs of Vishaka, the Madhavan Vasudeva. Hosh participant Mahaprabhu's Leela but all four brothers were into ভক্তি যোগা এবং আজকে হচ্ছে ওনার মৃত্যুবার্ষিকী। তো ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আমি। আর সামনে মানে এবছর শুরু হচ্ছে নতুন করে, আচ্ছা এবছর শুরু হচ্ছে আবার নতুন মানে টেস্ট সিজন নেক্সট থেকে শুরু হচ্ছে মের 8-12-তে। এই যে এইটা দিয়ে এখন অবধি যতটুকু হয়েছে সেখান থেকে আমি লিগ টেবিলটা একটু দেখাই দিই। যেখানে অস্ট্রেলিয়া সবার উপরে আছে 8 ম্যাচে 7টা জিতে, একটা লস করে। নিউজিল্যান্ড হচ্ছে 2টা জিতছে 3টার মধ্যে, একটা আছে। সাউথ আফ্রিকা আছে 4টা মানে 3টা আছে, একটা হাসছে, 3টে একটা আছে। পাকিস্তানের কাছে একটা আছে। শ্রীলঙ্কা হচ্ছে একটা, বাংলাদেশের সাথে একটা ম্যাচ সিরিজ আছে যেখানে একটা জিতছে একটা ড্র করছে। পাকিস্তান হচ্ছে 2টা খেলছে, একটা হাসছে সাউথ আফ্রিকার সাথে। ইন্ডিয়া হচ্ছে 9টা খেলছে, 4টে জিতছে 4টা হাসছে, আর একটা হচ্ছে ড্র হয়েছে। বাংলাদেশ এখন অব্দি 2টাই খেলছে, একটা ড্র করছে, একটা হাসছে। অবশ্যই হচ্ছে 7টাই হাসছে, 8টা মানে 7টা আছে, একটা হয়েছে। তো লিগ স্টেজটা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা দিয়ে, আর এখন অবধি বাংলাদেশের এখনো ম্যাচই হয়নি। সামনে ম্যাচ আসতেছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের 12ই মেতে। এছাড়া যা আছে বাকিও দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, নেক্সট ম্যাচ আছে 19 তারিখে, ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আর বাংলাতে নেক্সট আছে 20 তারিখে অনেকগুলা, তখন বলবো। আর কলকাতা বাংলাদেশে করবো, সেটা যখন আসবে তখন, ঠিক আছে। সো আইএসএলের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল, গতকালকে ম্যাচ আমি দেখাচ্ছিলাম মনে না, তাও একবার দেখে নাও, যদি দেখায় থাকি তো একবার দেখে নাও। ইস্টবেঙ্গল কেরালা ম্যাচে ড্র হয়েছে, বেঙ্গালোর মোহনবাগান ম্যাচে ড্র হয়েছিল। নর্থ ইস্ট আর জামশেদপুর আজকে ম্যাচে, যেখানে নর্থ ইস্ট জিতছে। পরটাতে ইন্টারকাশি মুম্বাই ম্যাচ, যেখানে মুম্বাই জিতছে। আগামীকালকের ম্যাচ হচ্ছে
পাঞ্জাব এফসি ভার্সেস গোয়ার ম্যাচ। আর ওইদিকে আমার এটা মনে নেই আমি দেখাইছি কিনা, তাও একবার দেখে নাও। চায়না ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচে চায়না জিতছে, উজবেকিস্তান আর সাউথ কোরিয়া জিতছে, জাপান এবং ফিলিপাইনের ম্যাচ আজকে ছিল যেখানে জাপান জিতছে। নেক্সট হচ্ছে 18 তারিখে গিয়ে চায়না ভার্সেস অস্ট্রেলিয়া এবং 17 তারিখে হচ্ছে চায়না ভার্সেস অস্ট্রেলিয়া এবং জাপান আর সাউথ কোরিয়া ম্যাচ হচ্ছে 18 তারিখে। আজকে হচ্ছে বার্সা এবং সেভিলার ম্যাচ ছিল যেখানে বার্সা জিতছে 5-2 গোলে। নেক্সট ম্যাচ ওটা নিউক্যাসলের সাথে, ম্যান সিটি রিয়াল মাদ্রিদ চলছে ম্যাচটা দেখাইছি। ইউসিএল নেক্সট ম্যাচ 17 তারিখে, ঠিক আছে? তো 17 তারিখ যখন আসবে মানে কালকে ব্লগটা যখন করবো তখন বলবো। আর আপাতত এখন আছি মূল স্পোর্টসিং ব্লগে। আজকে আমি ওয়ার্ল্ড কাপ আনতেছি, আজকে আমি এক্সট্রা ওয়ার্ল্ড কাপগুলোকে দেখানি, তারপর দেখাচ্ছি অন্যান্যগুলো, দাঁড়াও, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি 1983 ওয়ার্ল্ড কাপ, 1983 ওয়ার্ল্ড কাপ আর কি, যেটা প্রথমবার মতো ইন্ডিয়া জিতছে, যেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা খেলছে, যেটা ইংল্যান্ড জিতছে, পরটা পাকিস্তান শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কা জিতছে, পরটা হচ্ছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়া জিতছে, পরটা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ইন্ডিয়া জিতছে, জিম্বাবুয়ে ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়া জিতছে, পরটা অস্ট্রেলিয়া জিতছে, নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচে নিউজিল্যান্ড জিতছে। এরপরে ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচে ইংল্যান্ড জিতছে, এরপরে পাকিস্তান ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড জিতছে, নিউজিল্যান্ড শ্রীলঙ্কা নিউজিল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে অস্ট্রেলিয়া জিতছে, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতছে, ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতছে, ইংল্যান্ড নিউজিল্যান্ড জিতছে, পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তান জিতছে, অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচে অস্ট্রেলিয়া জিতছে, পাকিস্তান ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিতছে, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচে ইন্ডিয়া জিতছে, ঠিক আছে? এরপরে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতছে, এরপর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে ইন্ডিয়া জিতছে, নিউজিল্যান্ড পাকিস্তান জিতছে, শ্রীলঙ্কা ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিতছে, এবং ফার্স্ট সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ইন্ডিয়া, পর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া মুখোমুখি, যেখানে থার্ড টাইম জিততে, কিন্তু শেষ পর্যন্ত 83তে ওয়ার্ল্ড কাপ নিতে নেয় ইন্ডিয়া। এরপরে আসে 87 ওয়ার্ল্ড কাপে, 87 ওয়ার্ল্ড কাপে হচ্ছে রিলায়েন্স প্রোশন থেকে এখনও এসে রিলায়েন্স হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল, মানে হোস্ট বলতে স্পন্সর ছিল, এবং এটা হয়েছিল, এটা মানে পাকিস্তান ইন্ডিয়া। আচ্ছা আমি তোমাদের নেক্সট আমি তোমাদের সবগুলো হোস্টের ভেন্যুগুলো দেখাবো, আপাতত এটা দেখে নাও। পাকিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান জিতছে, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ম্যাচ ইংল্যান্ড জিতছে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ অস্ট্রেলিয়া জিতছে, নিউজিল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচ নিউজিল্যান্ড জিতছে, পাকিস্তান ইংল্যান্ড ম্যাচ পাকিস্তান জিতছে, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ম্যাচ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচ অস্ট্রেলিয়া জিতছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচে ইন্ডিয়া জিতছে, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতছে, ইংল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচে ইংল্যান্ড জিতছে, জিম্বাবুয়ে ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া জিতছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জিতছে, ইংল্যান্ড পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতছে, শ্রীলঙ্কা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ম্যাচে ইন্ডিয়া জিতছে, এবার জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ড জিতছে, পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তান জিতছে, এরপরটা হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ইংল্যান্ড জিতছে, জিম্বাবুয়ে ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া জিতছে, তারপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জিতছে, ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতছে, শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড জিতছে, অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচে অস্ট্রেলিয়া জিতছে, নিউজিল্যান্ড ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া জিতছে, এবার ফার্স্ট সেমিফাইনাল অস্ট্রেলিয়া পাকিস্তান, যেখানে অস্ট্রেলিয়া জিতছে, ইংল্যান্ড ইন্ডিয়া যেখানে ইংল্যান্ড জিতছে, এবং দ্য রাইভেলস কলকাতা ইডেন গার্ডেনের ফাইনালে ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? অর্থাৎ 87 পরে ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1992-তে, মানে 87 পরে 88, 89, 90, 91টা হওয়ার কথা ছিল, বাট হয়নি। এখন আসি হচ্ছে আমরা আইসিসি ম্যান টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আজকে 2020 লাস্ট, যেখানে মেক্সিকো ভার্সেস সুইডেন, যেখানে সুইডেন জিতছে, আর্জেন্টিনা সাইমার জিতছে, অর্থাৎ মনে হয় না আর্জেন্টিনার চান্স আছে। লিসোটো এবং বোতসোয়ানা ম্যাচ আজকে হচ্ছে লাস্ট ম্যাচ, যেখানে বোতসোয়ানা জিতছে। পাকিস্তান বাংলাদেশের লাস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আচ্ছা, তো প্রথমে বাংলাদেশ 290 করছে, যেখানে 50 ওভারে 36 সাইফ হাসান, তানজিদ তামিম কংগ্রেস টু দিস ম্যান 107 বলে 107, নাজবুল শান্ত 34 বলে 27, রিটন দাস 51 বলে 41, তৌহিদুল 44 বলে 48, ইশরাত 1 বলে 0, 8 বলে ভাস্কর সাফ হয়েছে 226 রান এক্সট্রা দিয়েছে, যেখানে একটা উইকেট সাইন আফ্রিদি, হাইস 3 উইকেট, আবরার আহমেদ 1 উইকেট, সাদ মাসুদ, ফাহিম আশরাফ,
সালমান কোনো উইকেট পায়নি, ঠিক আছে। এরপরে 269 রান 10 উইকেটে, যে 269 রান জায়গায় 5 বলে 6 সাইফ ফারহান, 6 রান হচ্ছে মাস্টার গাজী গৌরী হচ্ছে 39 বলে 29, মোহাম্মদ রিজওয়ান হচ্ছে 4 বলে 4, 45 বলে 34, আব্দুল সামাদ। আচ্ছা, গাজী গৌরী আসে কারণ হাসান তল্লাত হচ্ছে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি এই ম্যাচটা। সাত মাসুদ হচ্ছে 44 বলে 38, সন মাসুদের ভাই মনে হচ্ছে আমার এটা, ফাইভ মাস্টার হচ্ছে 20 বলে 9, সাইন আফ্রিদ 4 বলে 60, হারিস হচ্ছে 2 বলে 1, 9 রান এক্সট্রা জায়গায় 4 উইকেট, তাসকিনের 9 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 3 উইকেট, 1 উইকেট, আর মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান কোনো উইকেট পায়নি। আর সব থেকে মেইন কথা হচ্ছে রিশাদ হোসেন লাস্ট ওভারে যে করেছে ডিবিউটা নিয়েছে, দারুণ একটা ডিবিউ ছিল। আর সবথেকে বড় কথা, এই ম্যাচটা যদি বাংলায় হারতো না আমার বেশি কষ্ট পেতাম। জিতছে রে অনেক। আর আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ এখনও হচ্ছে না। অস্ট্রেলিয়া সাইপ্রাসের সেকেন্ড দুটা ম্যাচই, আর সেকেন্ড আর থার্ড দুটো টি20 অ্যাবন্ডেড হয়ে গেছে। আগামীকাল লাস্ট 4th টি20, সেকেন্ড আর থার্ড। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যকার আজকে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে 7 উইকেটে, 91 রান অল আউট করে এটা জিতছে। টি20 লিগের লেজেন্ডস লিগ ক্রিকেটে আজকে হচ্ছে রয়্যাল রাইডার্স পাঞ্জাব ভার্সেস কোনাক সুরিয়াস ওডিশা ম্যাচে রয়্যাল রাইডার্স পাঞ্জাব জিতছে। আগামীকাল হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ্টেন্স ভার্সেস সাউদার্ন সুপারস্টার্সের ম্যাচ, ব্যাটল অফ ইউএস যেটা, সেটা আজকে হয়ে গেল, যেখানে ডাব্লিউএস হেরেছে বিটেক্স আইকে হারিয়ে দিয়েছে। এডব্লিউএস বল বিটেক্স ইন্টারন্যাশনাল মনে হয় না, হ্যাঁ বিটেক্স ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে এডব্লিউএস ওয়ার্ল্ড, ঠিক আছে। আর এখন আমাদের নেই ডোমেস্টিকেও তেমন কিছু নাই, বড় কিছু নেই। তো ওমেনের মধ্যে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যকার 15টা, নিউজিল্যান্ড এটাতে 80 রানে জিতছে। অস্ট্রেলিয়া আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ 19 তারিখ থেকে। সো এই ছিল আজকের মতো, তো দেখা যায় কালকে। বাই, গুড বাই, গুড বাই, লাভ ইউ উম্মা। ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, গুড বাই, গুড বাই।